জয় শেখ হাসিনা। না না না। বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি রয়েছে 2013 সাল থেকে, যার নীতিমালা 2016 সালে পুনর্সংশোধন করে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করা হয়েছিল। ফলে চুক্তির আওতায় প্রত্যর্পণের প্রক্রিয়া কি হবে এবং কোন কোন অপরাধী ফেরত পাঠানো হবে এমন নানাবিধ বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে। মূলত ভারত ও বাংলাদেশ অপরাধীদের ধরপাকড় এবং সন্ত্রাস দমনে একে অপরকে সাহায্য করার জন্যই 2013 সালে এই চুক্তি সই করেছিল। চুক্তি অনুসারে যদি কোনো অপরাধী এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যায়, তাহলে তাকে ধরে আগের দেশে ফেরত পাঠানোর জন্য দুই দেশ একে অপরকে সাহায্য করবে। চুক্তি মোতাবেক কাউকে ফেরত আনার ক্ষেত্রে অপরাধীর শাস্তি হবে কমপক্ষে 1 বছর। এমনকি অপরাধ করার চেষ্টা বা সাহায্য করার অভিযোগ থাকলেও তাকে ফেরত পাঠানো যাবে। তবে এটাও দৃশ্যমান যে প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু বিধান বা শর্ত আছে যা ব্যবহার করে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানেরও সুযোগ রয়েছে উভয় দেশের। ফলে ভারতের রাজনৈতিক আশ্রয়ে আশ্রিত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ব্যাপারে প্রত্যর্পণ খুব একটা সহজ হবে না বলেই মনে করেন আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞদের অনেকে। চুক্তি অনুসারে যাকে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তাহলে সেই অনুরোধ খারিজ করার স্বাধীনতা রয়েছে ভারতের। ফলে শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে কেবলমাত্র আইনি প্রক্রিয়ায় নয়, হাঁটতে হতে পারে শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপের মধ্য দিয়েও। যদিও শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে হত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুম ও নির্যাতনের একাধিক মামলা হয়েছে। এই অভিযোগগুলো যেহেতু ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত, তাই চুক্তির আওতায় একে রাজনৈতিক মামলা বলে উড়িয়ে দেওয়া ভারতের পক্ষেও খুব একটা সহজ হতে পারে এমনটাও ভাবছেন না বিশ্লেষকগণ। ডেস্ক রিপোর্ট, আজকাল।